সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিন ব্যাপী সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এটা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন। কারণ এই কোরআন মাজিদ যদি শুদ্ধ না হয়, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য যে নামাজ ফরজ করা হয়েছে, ওই নামাজে আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমাদের নামাজও অশুদ্ধ হবে। কোরআন তেলাওয়াতের কারণে তাসবিহের বিপরীত পড়ার কারণে নামাজকে পুনরায় আদায় করতে হয় এবং পাঠককারী ফাসেক হয়ে যায়, গুনাহগার হয়ে যায়। সম্মানিত ভাই বোন, আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। আর এই তেলাওয়াত শেখার জন্য যে সমস্ত নিয়মকানুন জানা দরকার, সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে। আমরা যদি একটু মনোযোগ দিয়ে 30টি ক্লাস আমরা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, দেখি এবং একটু অনুশীলন করি, চর্চা করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য যে সমস্ত নিয়মকানুন জানা দরকার, তার মধ্য হতে আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানব, সেটি হলো ওয়াকফ। ওয়াকফ হলো থামা। আমরা যেখানে নিঃশ্বাস ফেলে দিব, এই নিঃশ্বাস ফেলা, আওয়াজ বন্ধ করা, নিঃশ্বাস ফেলা, আমরা যে জায়গায় গিয়ে থেমে যাব, এই থামাটাকে ওয়াকফ বলা হয়। এই ওয়াকফর কতগুলো নিয়মকানুন রয়েছে। সম্মানিত ভাই বোন, আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যেমন ওয়াকফ সাধারণত 4 ভাগে হয়ে থাকে, 4 ভাবে হয়ে থাকে। যেমন শেষ হরফে জজম বা সাকিন করে পড়তে হয়। যেমন ইয়াউমিদ্দিন, এখানে শেষের হরফ নুন, এই নুনের উপর আমরা সাকিন করে পড়ছি, তাহলে শেষ হরফে সাকিন বা জজম এভাবে পড়া, এটা একটি ওয়াকফের নিয়ম। নাস্তাঈন, ইউনফিকুন, এভাবে শেষ হরফে জজম বা সাকিন করে পড়তে হবে। যেমন বিল কলম, আর রহমান। সম্মানিত ভাই বোন, এখানে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এক অবস্থা হবে। আর যদি আমরা এই জায়গাগুলোর মধ্যে শেষের হরফের মধ্যে ওয়াকফ করি, তাহলে সেখানে আমাদেরকে সাকিন দিয়ে পড়তে হবে। দ্বিতীয় নম্বর হলো শেষ হরফে 2 জবর থাকলে 1 জবর বা 1 আলিফ মাদ করে পড়তে হবে। এটা আমরা মাদের ক্লাসে পড়েছিলাম। যেমন আফওয়াজা, হাকিমা, এটা আফওয়াজান আছে। যখন আমরা এখানে ওয়াকফ করব, তখন আমাদেরকে 1 জবর দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। হাকিমান আছে, যখন আমরা ওয়াকফ করব 1 জবর দিয়ে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। যেমন আফওয়াজা, হাকিমা। সম্মানিত ভাই বোন, এভাবে আয়াতের শেষে যদি গুলতা থাকে, তাহলে উচ্চারণে আমাদেরকে হা পড়তে হবে। অর্থাৎ আয়াতের শেষে যখন আমরা গুলতা পাবো, সেখানে আমরা ওই হাকে, ওই গুলতাকে হা উচ্চারণ করব। যেমন আমরা উদাহরণ লিখেছি আল ক্বারিআহ, এখানে আল ক্বারিআতু আছে, যখন আমরা ওয়াকফ করব গুলতার উপর, সেটা হা হয়ে যাবে। এভাবে আল ওয়াকিআহ, জারিয়াহ, গাশিয়াহ।
সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।